দুপুরবেলা বাইরে টিপ টিপ বৃষ্টি। আপনি হয়তো গরম ভাত ডালের প্লেট হাতে মুখটা কুঁচকে আপনার বউকে বলছেন, চালের দাম আবার বাড়লো গো, কাল থেকে একটু কম করে রান্না করো তো। তারপর গিয়ে শুয়ে পড়লেন বিছানায়। ফ্যানের বাতাসে একটু স্বস্তি, ছেলে মেয়েকে কড়া গলায় হুঁশিয়ারি, বাইরে যাস না, ভিজবি না, ঠান্ডা লাগবে, জ্বর হবে, আমার কথার অবাধ্য হবি না। কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু কৃষক মাঠে কাটছে ধান, হাতে কাস্তে, কাঁধে আটি, বৃষ্টির সাথে মিশে ঘাম। ঠান্ডা জ্বরের ভাবনা নয়, শুধু ধান ঘরে তোলার নিরন্তর সংগ্রাম। কৃষকের গা থেকে গড়িয়ে পড়া প্রতিটা ফোঁটা শুধু বৃষ্টির নয়, তাদের ঘামেরও। মাথায় শুধু একটাই চিন্তা, হাহাজি ধান ঘরে তুলতে হবে, না হলে সারা বছরের স্বপ্ন ভেসে যাবে ক্ষুধা, ঋণ আর অনিশ্চয়তার স্রোতে। নির্মম সত্য একটা, প্রতি 100 টাকার চালে কৃষক পান মাত্র 29 টাকা। বাকি 71 টাকা জোটে মধ্যস্থতাভোগী, দালাল আর মিল মালিকের পকেটে। বাংলাদেশের পথে পথে চাঁদাবাজি, প্রশাসনিক খরচ, আর এসবের ফলে অসৎ সুবিধাভোগীদের থলি আরও ভারী হয়ে ওঠে। চীনে 83% চাল কল ধান কেনে সরাসরি কৃষকের হাত থেকে, তার কৃষক দাম পায়, সম্মান পায়, গর্বে বাঁচে। কিন্তু বাংলাদেশে এখানে 62% মিলার ধান কেনে দালালের হাত থেকে, ফলে কৃষকের ঘাম যায় বৃথা, কিন্তু লাভ যায় ফড়িয়া মিলারের থলিতে। আমরা চালের দাম নিয়ে বিরক্ত হই, কিন্তু যিনি ঘাম ঝরিয়ে চাল ফলান, তিনি কি কখনো তার প্রাপ্য পান? তার ঘামের ফসল কুড়িয়ে খায় তারা, যারা মাটি ছোঁয় না, ঘাম ঝরায় না, শুধু ক্ষমতা আর প্রভাবের জোরে দুর্বলদের ঘাড়ে চেপে বসে থাকে। এই তো বাস্তবতা, যেখানে খেটে খাওয়া মানুষের ঘাম শুকানোর আগেই ছিনিয়ে নেয় কেউ তার স্বপ্ন, আয় আর মর্যাদা। এইসব সুবিধাবাদীদের জন্যই হারায় সে সব কিছুই, আর কৃষক অভাবেই রয়ে যায়। তাই বাম্পার ফলনের আশায় ফসলে বিষ মেশায়, আর এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা কৃষককে দেই গালি। কিন্তু যদি সিস্টেমের সমস্যায় পূর্ণ থাকে, তাহলে আমরা কেমনে ভালো সমাজের আশা করি?